নমস্কার। গল্প শুনতে ভালো লাগে? স্যাস ক্রিয়েটিভস আছে তো, তাহলে শুনতে থাকুন। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তুচ্ছ। অংশগ্রহণে শাশ্বতী এবং সোম। আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাঁটছি। এমন সময় একটি 13-14 বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকলো। আমাদেরই গ্রামের মেয়ে নিশ্চয়ই, তবে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না। মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর কপালে সিঁদুর, হাতে সোনা বাঁধানো শাঁখা। শ্যামবর্ণ একহারা চেহারার মেয়ে, মুখখানি বেশ ঢলঢলে, আবার কানে দুটি সোনার দুল। তা জিজ্ঞেস করলুম, কার মেয়ে তুই রে? বিশ্বনাথ কামারের। ও বিশুর মেয়ে? বেশ বেশ বেশ। তা তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে? কোথায় শ্বশুর বাড়ি? এই তো নারায়ণপুর। কোন নারায়ণপুর? ওই ঘিবে নারায়ণপুর? হ্যাঁ, তা কতদিন বিয়ে হয়েছে? এই তো ফাগুন মাসে। শ্বশুর বাড়ি থেকে এলি কবে? পরশু এসেছি কাকাবাবু। আচ্ছা, যা বাড়ির মধ্যে যা। গ্রামের মেয়ে বাপের বাড়ি এসে এ পাড়া ও পাড়া সব বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বড় স্নেহ হলো খুকিটির ওপর। এই গ্রামেরই মেয়ে, আহা। কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মেঝের ওপর চুপচাপ বসে আঁচল নিয়ে নাড়ছে। কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ ওর সঙ্গে কথাও বলছে না। প্রথম প্রথম হয়তো কথা বলছিল মেয়েরা, এখন আর ওর কাছাকাছি কেউ নেই। ও একাই বসে আছে। কামারদের মেয়ে, তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ? কাকাবাবু, ও কিসের ছবি? ও আমার ফটো। আপনার ছবি? হ্যাঁ রে, আমার ছবি। কে করেছে কাকাবাবু? মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতকগুলো ফটো, সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব, ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল। পল্লীগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় বা রেমব্র্যান্ডের ছবি অবশ্যই টাঙানো হলো না। ও মেম সাহেব কি করছে কাকাবাবু? সিগারেট খাচ্ছে রে। ও মা, মেয়ে মানুষ সিগারেট খায়? তা মেম সাহেবরা খায়, দেখেছিস কখনো মেম সাহেব? হুম, কোথায়? রানাঘাট স্টেশনে আরংঘাটে যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে, তাই দেখি রেলগাড়িতে বসে আছে, সাদা ধপধপ করছে একেবারে। দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে। আরও প্রায় ঘন্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে। মেয়েটি দেখি সেখানেই ঠায় বসে আছে সেইভাবে। ওকে কেউ গ্রাহ্যও করছে না বাড়ির মেয়েরা। অবশ্যই তাতে ওর কোনো দুঃখ নেই, দিব্যি একা একা বসে আছে, চলেও যায়নি। কিন্তু ও যে আমাদের ঘরে ঢুকে মেজের ওপর বসে আছে এই আনন্দেই ভরপুর। দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেজে, ঘরের বিছানা আসবাবপত্র তেমন দামি নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো।
আর একখানা টেবিল, একটা চেয়ারও আছে। টাটার টেবিল ল্যাম্প আছে একটা, কতগুলো মাটির পুতুল, যেমন গণেশ জননী, গরু, হরিণ, টিয়া পাখি, ওই রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে। গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকেছে। খুকির চোখ দেখলে তা বোঝা যায়। আমার কষ্ট হলো, ওকে কেউ একটু আদর করে ওর সঙ্গে কথাও বলছে না। ও সেটা আশাও করেনি অবশ্য। আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না। ওরা ঘরে ঢুকে বসতে পেয়েছে, এতেই ওরা অত্যন্ত খুশি আছে। আমি তেল মেখে নাইতে যাব। নারকেল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ওই ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে। এই হ্যান করলেন ত্যান করলেন, তো ওরকমই একটি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল। আমি বললাম, গন্ধ তেল একটু মাখবি খুকি? মেয়েটি অবাক হয়ে গেল। এমন কথা কেউ ওকে বলেনি। কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়। হ্যাঁ, মাখবো। সরে আয় দিকিমা। তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম। খোঁপা বাঁধা চুলের ওপর ও হেসে ফেলল। অনাদৃতা আদর পেয়ে লজ্জা পেলে। তা কিরম গন্ধ? চমৎকার কাকা বাবু। কি তেল বল দেখি? কি জানি। খুব ভালো গন্ধ তেল। ভারী খুশি হয়েছে। আসি তাহলে কাকা বাবু, বেলা হয়েছে। এসো মা, আবার এসো একদিন। চলে গেল খুকি। কতটুকু আর তেল দিলাম ওর মাথায়। কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে। উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী। অন্তরের ও বাইরের রেখায় রেখায় নীল। চমৎকার দিনটা, সুন্দর দিনটা।